এই কাজটা ছিল আমার নভেম্বর 2025-এর। ও হচ্ছে স্মৃতি। ও প্রায় আমাকে 1 বছর আগে বুকিং করেছিল। ওর জুয়েলারিগুলো দেখো, খুব সুন্দর ও কিনেছিল, সব নিজে চয়েস করে কিনেছিল। তো ও টাইম মতোই চলে আসছিল। ও এসে বলছিল আর কি ওদের বাড়িতে অনেক পুজো করতে হয়, অনেক নিয়ম আর কি, বিয়েতে অনেকগুলো পুজো করতে হয়, সেই জন্য ও অনেক কিছু করতে পারেনি, মানে ফটোশ্যুট, হলদির যে ফটোশ্যুটগুলো করতে পারেনি। আর বলছিল কীরকম সাজতে চায় সেটাই আমাকে বলছে, যে ও হেভি মেকআপ একদম চায় না, ভীষণ সিম্পল মেকআপ চায়। হেয়ার স্টাইল, মেকআপ পুরোটাই যেন সিম্পলের মধ্যে হয়। আর ও বলছিল যে আমি যেরকম দেখতে তেমনটাই থাকবে, কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আমাকে, হেভি মেকআপ করে আমাকে চেঞ্জ করে দিও না, ওর এটাই ডিমান্ড ছিল। আর সেদিন ছিল আমার 2টো ব্রাইড। আর দেখো, আর একটা ডিমান্ড ছিল ওর, ও হচ্ছে ফ্লাওয়ার বান করবে। ওই দেখো আরেক যে ব্রাইড, সে ব্রাইডও অলরেডি চলে আসছে, ওকে করতে করতে আরেকটা ব্রাইড যে সেও চলে আসছে। আর পুরো ফ্লাওয়ার বানটা তোমরা দেখো, পুরো বানটাকে ফ্লাওয়ার দিয়ে কভার করা হয়েছিল, ওর এটা ডিমান্ড ছিল। আর বাকি সব কিছু সিম্পল ছিল। ফ্রন্টের যে হেয়ার স্টাইল সেটাও ভীষণ সিম্পল, আই মেকআপটা ভীষণ সিম্পল ছিল, আর বেস মেকআপ যেটা সেটাও ভীষণ সিম্পলের মধ্যেই ছিল। তো ও বারবার টেনশন করছিল আমাকে দেখতে ভালো লাগবে তো, আমাকে কিন্তু একদম বেশি মেকআপ করবে না। জবের থেকে আমাকে বুকিং করেছিল তখন থেকে ওর এটা ডিমান্ড ছিল। বলে আজকাল অনেককে দেখি খুব মেকআপ করে পুরো চেঞ্জ করে দেয়, আমাকে কিন্তু সেটা করো না। তো আমি বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, তোমার পছন্দ মতোই আমি করার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। ও এসেছিল অন্য আরেকজনের কাছে শুনে, যে শুনেছি তুমি ভালো সাজাও, তো সেই জন্য তোমার কাছে সাজবো। আর সেই দিন আমার আরেকটা পার্টি মেকআপও ছিল, ওই পার্টি মেকআপ করছে আরেকজন। তোমরা তো জানো, আমি এর আগেও বলেছি, আমরা যে কাজগুলো করি একটা টিম করেই করি, টিম হয়েই করি, আমরা সবাই মিলেমিশে কাজগুলো করি। কারণ আমাদের একটা ডেটে অনেক সময় 2, 3, 4টে ব্রাইডও থাকে, একার পক্ষে তো সেটা সম্ভব হয় না, সবাই মিলেই আমরা করি। তো ওর ফুল লুকটা